হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হচ্ছে ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই বোল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো আছেন সবাই? তো এই ফ্রেঞ্চ ফ্রাই বোল বানানোর জন্য আমি কয়েকটা আলু নিয়ে নিলাম। আলুগুলো গ্রেট করে নিব। এগুলো ধোয়া যাবে না গ্রেট করার পর, কেননা এটার আঠালো ভাবটা চলে যেতে পারে। পাশাপাশি আমি মুরগির মাংস সিদ্ধ করে কুচি করে নিয়েছি। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম করে তেলটা দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। এরপরে মুরগির মাংস কুচিগুলো দিয়ে দিব। তো কুচি করা মাংসগুলো অ্যাড করে দিলাম। বাজারে এখন অনেক নতুন ধরনের সবজি পাওয়া যাচ্ছে, ক্যাপসিকাম, ফুলকপি, সিম, গাজর, মটরশুঁটি। আপনারা ইচ্ছে করলে সেগুলো কুচি করে অ্যাড করতে পারেন, সাথে গরুর মাংস দিতে পারেন। এছাড়া ডিম দিয়েও এই পুরটা তৈরি করে নেওয়া যায়। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার মাংস ভাজা। এখন গ্রেট করা আলুগুলোকে আমি তৈরি করে নিব। এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, যাতে আলুগুলো একটু ক্রিস্পি হয়। এরপর দিয়ে দিচ্ছি এগুলো বারবিকিউ মশলা। ভালো করে এগুলোকে মিক্স করে নিব। তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি ডুবো তেলে এগুলো ভেজে নিব। একটা ছেঁকনির মধ্যে বসিয়ে দিব আলুগুলো, এবং অন্য একটা চামচ দিয়ে ভালো করে চেপে ধরে ভেজে নিতে হবে। বাজারে এই ধরনের চামচগুলো পাওয়া যায়, আপনারা যে কোনো শেপের কিনে নিতে পারেন। তো হয়ে গেল আমার ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই বোল। এটাকে আমি ছাঁকনি থেকে এভাবে তুলে নিচ্ছি। সুন্দর একটা কালার এসেছে। এখন এটাকে আমি পরিবেশন করে নিব। মুরগির মাংসর পুরগুলো আমি এটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাই বোলের মধ্যে। এরপর আমি শসা কেটে রেখেছিলাম, সেগুলো উপরে পরিবেশন করে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি। তো সস আপনারা যে কোনো চিলি সস ইউজ করতে পারেন, অথবা অন্য যে কোনো সস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর শসাটা আমি সুন্দর করে কেটে সাইড থেকে ডেকোরেশন করে দিলাম। তো কেমন হয়েছে আমার ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি বোল, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। নেক্সটে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।